ওকে, তো আমরা এখন বুঝবো নিজস্ব অনলাইন ব্যবসার আইডিয়া ও পরিচালনা পদ্ধতি। আমরা অনলাইনে অনেক ধরনের বিজনেস বিজনেস করতে পারি। অনলাইন বিজনেস কিভাবে, মানে সম্ভাব্য কি কি বিজনেস করা যায়, আমি সে সম্পর্কে আইডিয়া দেব, এবং সেগুলো কিভাবে পরিচালনা করবেন সে সম্পর্কে আইডিয়া দেব। তবে যে কোনো অনলাইন বিজনেস করুন না কেন, আপনার প্রি রিকোয়ারমেন্ট যেটা, মানে যেটা আপনার আগে থেকেই লাগবে, একটা মাস্টার কার্ড লাগবে, এবং আপনাকে এসইউ জানতে হবে, মানে পেমেন্ট ট্রান্সফার করার জন্য। এটা মাস্টার কার্ড অথবা পেপাল অথবা মানি বুকার্স, অ্যালার্ট পে, এই ধরনের পেমেন্ট ট্রান্সফার সার্ভিসগুলো আপনাকে জানতে হবে, যাতে কাস্টমার, আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করলে কাস্টমার যেন আপনার অ্যাকাউন্টে টাকা মানে ট্রান্সফার করতে পারে, মানে ইকোনমিক ট্রানজাকশন, মানে ট্রানজাকশন যেন খুব সুইফটলি করতে পারেন। এরপর আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়ার জন্য, মানে ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করার জন্য এসইউ লাগবে, মানে খুব ভালোভাবে এসইউ করতে হবে। তাহলে এই দুটো হচ্ছে প্রি রিকোয়ারমেন্ট। আপনার যদি একটা মাস্টার কার্ড থাকে এবং অন্যান্য পেমেন্ট মেথডগুলো আপনি ইউজ করতে পারেন, প্লাস আপনি এসইউ ভালোভাবে পারেন, তাহলে আপনি নিচের এই বিজনেসগুলো আপনি করতে পারেন। তো আপনি আউটসোর্সিং করতে গেলেই, মানে আউটসোর্সিং করলে আপনি মাস্টার কার্ড পাবেন, তাছাড়া পেমেন্ট মেথডগুলো সবগুলো ইউজ করা শিখবেন। এই যে পেপ্যাল কীভাবে ইউজ করতে হয়, মানি বুকার্স কীভাবে ইউজ করতে হয়, সবগুলো আপনি ইউজ করা শিখবেন। এবং যদি আপনি এর সাথে এসইউ শিখেন, তাহলে আপনি এই সবগুলো বিজনেস করতে পারেন। তো আসুন আমরা এই বিজনেসগুলো আলোচনা করি। প্রথমত, নিজের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়া। আগে মানুষ যদি একটা দোকান খুলতো, চিন্তা করতো লোকাল কাস্টমারের কথা, যে লোকাল কাস্টমারের কাছে আমি কীভাবে একটা এই প্রোডাক্টটা তুলে ধরবো এবং তাদের কাছে কীভাবে কত ভালোভাবে সেল করব। বাট এখন আর সেটার প্রয়োজন নেই। এখন যদি আপনি একটা দোকান খুলেন, আপনি এখন ইন্টারন্যাশনাল মার্কেটে ইন করতে পারবেন থ্রু ইন্টারনেট। ইটস ভেরি ইজি। আপনি জাস্ট একটা ওয়েবসাইট খুলবেন, ওয়েবসাইট খুলে আপনার দোকানের অথবা ব্যবসা প্রতিষ্ঠানের সবগুলা প্রোডাক্ট, মানে ছবি তুলে, মানে ডেসক্রিপশন সেট করে সবগুলো আপনি আপনি এখানে অ্যাড করবেন। এরপর আপনার সেই ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইটটাকে এসইউ করে প্রচার করবেন। তাহলে সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রচার হবে এবং ওয়ার্ল্ড ওয়াইড মানুষ আপনার সেই প্রোডাক্টটা কিনবে। আরও মজার বিষয় হচ্ছে, অনেক ভালো দামে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। যেমন ধরুন, আপনার একটা কাপড়ের মানে দোকান আছে, অথবা একটা রেডিমেড গার্মেন্টসের একটা দোকান আছে। এখন আপনি একটা টি শার্ট বিক্রি করেন এখানে সাপোজ 1000 টাকায় অথবা 500 টাকায়। তো সেই সেম টি শার্ট অথবা সেই সেম শার্ট, মানে একটা শার্ট আপনি যদি এখানে 1200 টাকা সেল করেন, সেই একই শার্ট আপনি ইউরোপ অথবা আমেরিকাতে 5000 টাকায় সেল করতে পারবেন। তাহলে অনেক বেশি দামে আপনি প্রোডাক্ট মানে সেল করতে পারবেন থ্রু ইন্টারনেট মার্কেটিং। ওকে, তো আসুন আমরা সেরকম কিছু দোকান দেখি। যেমন www.yepme.com, www.yepme.com, এই দোকানটা, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা দোকান। দেখুন, এই যে টি শার্ট, জিন্স, ট্রাউজার, ফুটওয়্যার সব কিছু এখানে আছে, এবং তারা তাদের প্রোডাক্টের ছবি তুলে এই যে এখানে রাখছে, এবং নিচে দামও এখানে আমরা দেখছি। তো যে কেউ যদি এই প্রোডাক্টটা কিনতে চায়, তাহলে সে জাস্ট এখানে ক্লিক করেই সে প্রোডাক্টটা কিনতে পারবে। তাহলে দেখুন, তাহলে এই yepme.com, এই দোকানটার, এটা একটা দোকান। এই দোকানে কি আছে? শার্ট আছে, টি শার্ট আছে, জিন্স আছে, ট্রাউজার আছে, ফুটওয়্যার যত আছে সব কিছু আছে, এবং সব কিছুর ছবি তুলে সেখানে রেখেছে। তাহলে এই দোকানের সেল মানে কখন বাড়বে? যদি মানে এই দোকানটা অনেক বেশি পরিমাণে এসইউ করে, মানে অনেক বেশি পরিমাণে অনলাইনে মানে প্রচার করে তাদের দোকানের, তাহলে অনেক বেশি পরিমাণে সেল হবে। ওকে, তো আপনি এরকম নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে আপনি সেখানে
যে কোনো প্রোডাক্ট রাখতে পারেন। এটা হতে পারে গার্মেন্টস আইটেম, অথবা হতে পারে অন্য যে কোনো ধরনের আইটেম, অথবা আপনি যে বিজনেস করেন সেই বিজনেস, অথবা আপনি নতুন একটা বিজনেস খুলে সেখানে যে কোনো ধরনের প্রোডাক্ট, মানুষের নিত্য প্রয়োজনীয় যে কোনো দ্রব্য আপনি রাখে সেগুলোকে সেল করতে পারেন। তবে বিশেষ করে গার্মেন্টস বিজনেসটা আমাদের জন্য খুব ভালো এই কারণে, কারণ খুব মানে অল্প দামে গার্মেন্টসের বিভিন্ন আইটেম আমরা কালেক্ট করতে পারি এবং সেগুলো অনেক বেশি দামে সেল করতে পারি। কারণ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা গার্মেন্টস আইটেম পাওয়া যায় বাংলাদেশে। ওকে, এরপর হচ্ছে 2 নম্বর, বিভিন্ন লোকাল কোম্পানির প্রোডাক্ট অনলাইনে বেশি দামে ইউরোপ আমেরিকায় সেল করা। বিভিন্ন লোকাল কোম্পানির প্রোডাক্ট, এখন আমি 1 নম্বরে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আপনি নিজে একটা মানে ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন এবং সেটা প্রচার করবেন। তো সেটা যদি আপনি মনে করেন যে সেটা করবেন না, নিজে অনেক মানে এত বড় আয়োজন আপনি করবেন না, নিজের ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন না, অথবা আপনার অত টাকা পুঁজি এই মুহূর্তে নেই, তো আপনি যেটা করতে পারেন বিভিন্ন লোকাল কোম্পানির সাথে এফিলিয়েটস করতে পারেন। সাপোজ আমাদের এখানে অনেকগুলো লোকাল কোম্পানি আছে। সাপোজ কাপড়ের মধ্যে আছে অনজনস, তারপর সাদা কালো, তারপর কে ক্রাফটস, এরকম অনেকগুলো ব্র্যান্ড আছে। বিভিন্ন প্রোডাক্টের অনেকগুলো ব্র্যান্ড আছে। এখন আপনি ওদের সাথে এফিলিয়েটস করতে পারেন যে আমি তোমার প্রোডাক্ট সেল করে দেবো, ইউরোপ আমেরিকায় সেল করে দেবো। তুমি তোমার এই মানে শার্টটা বিক্রি করতেছো 1200 টাকায়, আমি সেম শার্ট 5000 টাকা দিয়ে সেল করে দেবো। তো যদি আমি সেল করে দিতে পারি তাহলে তুমি 5000 টাকা থেকে 2500 টাকা আমাকে দিবে। মানে এরকম একটা কন্ট্রাক্ট আপনি করতে পারেন, এবং আপনি তার দোকানের জন্য অথবা তার কোম্পানির জন্য আপনি এসইউ করবেন। কারণ আপনি তো জানেন, আপনি যদি এসইউ জানেন, তার প্রোডাক্টটা কীভাবে সেল করতে হয়, কীভাবে ওয়ার্ল্ড ওয়াইড ছড়াতে হয় এবং স্পেশালি ইউরোপ আমেরিকাতে ছড়াতে হয়, আপনি সেটা জানেন। তো আপনি তার প্রোডাক্টটা নিয়ে এসইউ শুরু করবেন, এবং এসইউ করলে যত বেশি ইউরোপ আমেরিকাতে ছড়াবে এবং তত সেল হবে। এবং আপনি কোনো ইনভেস্ট না করেও জাস্ট তার সাথে এফিলিয়েটস করেই আপনি ভালো আর্নিং করতে পারবেন। ওকে, তাহলে একটা হচ্ছে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়া, আর একটা হচ্ছে অন্যের ব্যবসা প্রতিষ্ঠানকে ওয়ার্ল্ড ওয়াইড মানে ছড়িয়ে দিয়ে প্রফিট শেয়ার করা। নাম্বার 3, সার্ভিস ফার্ম। আপনি অনেক ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারেন, এনি কাইন্ডস অফ ইন্টেলেকচুয়াল সার্ভিস। যেমন আমরা যখন স্কুলে পড়তাম অথবা কলেজে পড়তাম তখন প্র্যাকটিক্যাল খাতা আঁকা এটা খুবই বোরিং একটা কাজ মনে হতো। এরপর অ্যাসাইনমেন্ট তৈরি করা, তারপরে থিসিস পেপার লেখা, বিশেষ করে ইউনিভার্সিটিতে পড়ার সময় মানে থিসিস লেখা আসলে অনেক অনেক বোরিং কাজ মনে হতো। তো আমরা দেখতাম যে ছোটবেলায় প্র্যাকটিক্যাল খাতা এঁকে দেওয়ার জন্য কিছু ফার্ম আছে, ওরা কি করে প্র্যাকটিক্যাল খাতা এঁকে দেয়, মানে তার বিনিময়ে একটা পেমেন্ট নেয়। তো আপনিও জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। এরপর মনে করুন এই যে থিসিস লেখা, তারপর অ্যাসাইনমেন্ট তৈরি করা, এরকম আরও অনেক ধরনের একাডেমিক হেল্প আছে। তো একাডেমিক হেল্প আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, মানে একাডেমিক হেল্প প্রোভাইড করেও আপনি কি করতে পারেন, মানে আর্নিং করতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড। সারা বিশ্বের যে কোনো স্টুডেন্ট আপনার কাছ থেকে একাডেমিক হেল্প নিবে। যেমন দেখুন আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি, আপনি গুগলে সার্চ করলে এরকম অনেকগুলো ওয়েবসাইট পাবেন। আপনি জাস্ট গুগলে একাডেমিক হেল্প এটা লেগে সার্চ করলে এরকম অনেকগুলো ওয়েবসাইট পাবেন। দেখুন এটা একটা ছোট একটা ফার্ম, এই ফার্মটা কি করছে, এই যে থিসিস লিখতে হেল্প করছে, তারপর এই যে একাডেমিক অ্যাসাইনমেন্ট, বিকামিং এ স্টুডেন্ট, এই যে ক্রিয়েটিভ রাইটিং, লেটার রাইটিং, মানে একটা স্টুডেন্টের যত ধরনের সার্ভিস প্রয়োজন হয় অনেকগুলো সার্ভিস তারা মানে প্রোভাইড করছে। যেমন একাডেমিক মানে অ্যাসাইনমেন্টের মধ্যে রিসার্চ পেপার, রিভিউ, এসে, প্রসেস পেপার, একাডেমিক কোর্স ওয়ার্ক, টার্ম পেপার, কেস স্টাডি, ওরা অনেক কিছুতে হেল্প করছে। তো আপনিও যদি এরকম একটা একাডেমিক ওয়েবসাইট খুলে, একাডেমিক সার্ভিস প্রোভাইডিং ওয়েবসাইট খুলে আপনিও আর্ন করতে পারেন। তো আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে একাডেমিক হেল্প, বাট শুধুমাত্র একাডেমিক হেল্প না, এছাড়া আরও অনেক অনেক ধরনের সার্ভিস আপনি প্রোভাইড করতে পারেন, অনেক ধরনের ইন্টেলেকচুয়াল সার্ভিস আপনি যেটা এখান থেকে বসে সেটা সার্ভ করতে পারেন।
ওকে, এরপর হচ্ছে ছোট পরিসরে অনলাইনে বাইং হাউস খুলে বিভিন্ন গার্মেন্টসকে বায়ার জোগাড় করে দেওয়া। বাইং হাউস, এটার কনসেপ্টটা খুবই সহজ, ইটস ভেরি সিম্পল। জাস্ট এটা হচ্ছে একটা মিডিয়া। কাদের মধ্যে মিডিয়া? গার্মেন্টস ফ্যাক্টরিজ অ্যান্ড বায়ার, বিদেশি বায়ার এবং দেশি গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা, সেটা হচ্ছে মানে বাইং হাউসের কাজ। তো বাইং হাউস খোলার কাজটা আপনি খুব সহজেই করতে পারেন। ইটস ভেরি ইজি ফর ইউ রাইট নাও, যদি আপনি মানে এসইউ পারেন। তো দেখুন, আমি একটা বাংলাদেশি বাইং হাউস দেখাচ্ছি। এই যেমন দেখুন, মেগা লোক ফ্যাশন, এটা একটা বাংলাদেশি বাইং হাউস। আপনি গুগলে সার্চ করলে এরকম আরো অনেকগুলো বাইং হাউসের অনলাইন অ্যাড্রেস পাবেন। এই যে দেখুন, ওয়েলকাম টু মেগা লোক ফ্যাশন। মেগা লোক ফ্যাশন ইজ ওয়ার্কিং এস এ বাইং হাউস in the field of garments industry. Our major concern is to play our role as a buying house of our customers. One of our primary responsibilities as a buying house to assure that your product purchase and related for shipment conforms. যাই হোক, আপনি বুঝতে পেরেছেন। তো দেখুন, এই যে এরকম একটা ওয়েবসাইট খুলে বিভিন্ন ধরনের স্যাম্পলগুলো রেখে আপনি খুব সহজেই ইন্টারন্যাশনাল বায়ারদেরকে অ্যাট্রাক্ট করতে পারেন। তো যখনই বায়াররা আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং সেই বায়ারদেরকে আপনি বিভিন্ন গার্মেন্টসের সাথে লিঙ্ক করিয়ে দিবেন, জাস্ট এটার বিনিময়ে আপনি খুব ভালো একটা কমিশন পাবেন বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর কাছে। কারণ অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে যারা কাজ না পেয়ে বন্ধ হয়ে যায়, কাজের অভাবে বন্ধ হয়ে যায়, আর ওরা কাজ নিয়ে এতটা ব্যস্ত থাকে অথবা ওরা এই সিস্টেমগুলো খুব একটা জানে না, যার ফলে তারা বাইং হাউসের উপর ডিপেন্ডেন্ট হয়। তো আমাদের অনেকেরই যেটা মনে হয় যে বাইং হাউস মানে বিশাল একটা ব্যাপার, আসলে মোটেই কিছু না। আপনি খুব সহজে বাইং হাউসের বিজনেসটা মানে শুরু করতে পারেন, অত বড় পরিসরে না, ছোট পরিসরে। তো আপনি এইভাবে একটা ওয়েবসাইট খুলবেন, বিভিন্ন স্যাম্পল এখানে রাখবেন, ইন্টারন্যাশনাল বায়ারদেরকে অ্যাট্রাক্ট করবেন, দেন বায়ার আপনাকে অর্ডার দিলে তাদের সাথে নেগোসিয়েশন করে আপনি বিভিন্ন লোকাল গার্মেন্টসের সাথে পরিচয় করিয়ে দেবেন এবং মাঝখানে আপনি একটা কমিশন পাবেন। আমাদের দেশের অনেকেই করছে খুব ছোট পরিসরে, আপনিও করতে পারেন। তবে শর্ত হলো, মানে প্রি রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে আপনাকে এসইউ ভালোভাবে জানতে হবে। কারণ এসইউ না জানলে আপনি এই বাইং হাউসটাকে ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করতে পারবেন না, যার ফলে আপনার কাঙ্ক্ষিত সাফল্য আসবে না। ওকে, এরপর হচ্ছে নিজস্ব ই কমার্স সাইট খোলা। ই কমার্স সাইট মানে কি? যে সাইটগুলোতে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ও সার্ভিস, নট সার্ভিস, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা সেল করতে পারি। যেমন এই যে Amazon.com, এটা হচ্ছে একটা ই কমার্স সাইট। এখান থেকে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট বাই করতে পারবেন, মানে ওরা সব ধরনের প্রোডাক্ট ওরা সেল করে। তো মজার বিষয় হচ্ছে, এই যে প্রোডাক্টগুলো ওরা রেখেছে কোনোটাই তাদের নিজস্ব মানে প্রোডাকশন না, এবং নিজে তারা প্রোডাক্টগুলো কিনেও নাই। মানে বিষয়টা ছিল খুব মজার। ওরা প্রোডাক্ট কিনে তারা স্টোর করে নাই, ওরা কি করেছে, ওদের কাছে বিভিন্ন কোম্পানিগুলো এসছে, মানে ওরা জাস্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। ওরা একটা ওয়েবসাইট খুলে রেখেছে, তখন বিভিন্ন কোম্পানিগুলো, ছোটখাটো কোম্পানিগুলো, এই যেমন ব্যাগ কোম্পানি, এই যে মেশিন কোম্পানি, এই কোম্পানিগুলো কি করেছে, মানে তাদের কাছে এসে, অ্যামাজনের কাছে এসে তাদের প্রোডাক্টগুলো রেখেছে। তো অ্যামাজন কি করবে, অ্যামাজন শুধুমাত্র ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করে, শুধুমাত্র এসইউ করে, অ্যামাজনের প্রোডাক্টগুলো ওয়ার্ল্ড ওয়াইড পাবলিশ হয়। তো যার ফলে খুব সহজে তারা বিভিন্ন ছোটখাটো কোম্পানিগুলা তারা তাদের প্রোডাক্ট অ্যামাজনের মাধ্যমে সেল করতে পারে। সাপোজ এই কোম্পানিটা, এই ব্যাগ কোম্পানি, এখন এই ব্যাগ কোম্পানি যদি এসইউ করতো, অথবা এই ব্যাগ কোম্পানি যদি সরাসরি মানে প্রোডাক্ট সেল করতো, তার অনেক হ্যাজার্ড হতো। তার জন্য খুব সহজ উপায় কি, সে অ্যামাজনের কাছে এসছে এবং অ্যামাজনের কাছে সে প্রোডাক্টটা রেখেছে, মানে প্রোডাক্টের ছবিটা রেখেছে। তো অ্যামাজন যদি এই প্রোডাক্টটা সেল করে দিতে পারে, তাহলে এই প্রোডাক্টের জন্য, মানে এই প্রোডাক্ট সেল করার জন্য এই কোম্পানি অ্যামাজনকে একটা নির্দিষ্ট কমিশন পে করবে। তাহলে এই কোম্পানিরও লাভ আর অ্যামাজনেরও লাভ। অ্যামাজন কোনো ইনভেস্ট ছাড়াই অ্যামাজন অনেক ভালো লাভ করছে। অ্যান্ড দিস ইজ দ্য কনসেপ্ট, বেসিক কনসেপ্ট অফ
ই কমার্স। তো আপনিও এরকম ই কমার্সের বিজনেস করতে পারেন। যেমন দেখুন, আমি বাংলাদেশের একটা ই কমার্স সাইট দেখাচ্ছি, এই যে হাটবাজার.com। দেখুন, ফুল থেকে শুরু করে, শার্ট থেকে শুরু করে, মোবাইল ফোন থেকে শুরু করে সব কিছু এখানে আছে। আপনি জাস্ট ক্লিক করে সব কিছু পাবেন। ইভেন এই যে মিষ্টি সহ, মিষ্টি, চকোলেট সব কিছু এখান থেকে ক্লিক করে আপনি যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন, যে কাউকে কুরিয়ার করে পাঠাতে পারবেন এখান থেকে সরাসরি। তো এভাবেই আপনি ছোট পরিসরে ই কমার্স সাইট খুলে ইনকাম করতে পারেন। মানে আপনি জাস্ট একটা ওয়েবসাইট খুলবেন, ওয়েবসাইট খুলে আপনি বিভিন্ন সাপ্লায়ারকে অথবা বিভিন্ন দোকানকে অথবা বিভিন্ন ছোটোখাটো মানে প্রতিষ্ঠানকে আপনি বলবেন যে আমি এরকম একটা সাইট খুলেছি এবং তোমরা আমাকে এই মানে তোমাদের সাথে আমি এরকম কাজ করতে পারবো, তোমাদের প্রোডাক্ট আমি সেল করে দিতে পারবো। যদি সেল করে দিতে পারে তাহলে তোমরা আমাকে এই পরিমাণ কমিশন দেবে। তো আপনি যদি সেভাবে একটা লিয়াজু করতে পারেন তাহলে আপনি খুব একটা তেমন কোনো ইনভেস্ট ছাড়াই আপনি ভালো আর্নিং করতে পারবেন। তবে শর্ত হচ্ছে আপনার এই যে ওয়েবসাইটের নামটা, আপনার যে ই কমার্স সাইটের লিঙ্কটা সারা ওয়ার্ল্ড ওয়াইড ছড়াতে হবে। তো সারা ওয়ার্ল্ড ওয়াইড ছড়ানোর জন্য আপনার লাগবে কি? এসইও। এরপর হচ্ছে কেনাবেচার ওয়েবসাইট, মানে কেনাবেচার একটা প্ল্যাটফর্ম তৈরি করা। আমি বিষয়টা দেখাচ্ছি। আমরা অনেক ওয়েবসাইটে দেখি, যে বিভিন্ন জিনিস আমরা বাই করতে অথবা সেল করতে পারি। মানে যে কেউ এখানে যে কোনো প্রোডাক্ট সেল করার জন্য সে প্রোডাক্টের ছবি তুলে এখানে রাখতে পারে। যেমন ও একটা মোবাইল ফোন সেল করবে, নোকিয়া আশা, মূল্য হচ্ছে 5,700 টাকা মোবাইল ফোন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা বিস্তারিত দেখবেন। এই যে ফোনটা দেখার পর আপনি যার কাছ থেকে কিনবেন, এই যে ফোন নাম্বার, বিজ্ঞাপনদাতার ফোন নাম্বার, এই যে এটা হচ্ছে এই ফোনের যে মালিক, এই বিক্রয়.com এর মালিক না। বিক্রয়.com এর মালিকের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে হবে না। এই ফোনটা যে বিক্রি করবে সে এখানে সরাসরি ফোনের ছবি তুলে সে এখানে পোস্ট করেছে, এটা হচ্ছে তার ফোন নাম্বার, মানে এই ফোনের মালিকের ফোন নাম্বার। তো আপনি যদি সরাসরি এই ফোনটা কিনতে চান তাহলে সরাসরি এই ফোনের মালিককে ফোন করবেন। ফোন করলেই তার সাথে আপনার পার্সোনাল নেগোসিয়েশনের মাধ্যমে আপনি সেই প্রোডাক্টটা কিনবেন। এটার জন্য বিক্রয়.com এর অথরিটিকে জানানোর প্রয়োজন নাই। মানে এটা হচ্ছে জাস্ট একটা প্ল্যাটফর্ম। বিক্রয়.com কি করেছে, মানুষের মধ্যে বিভিন্ন জিনিস অথবা এক্সচেঞ্জ করার জন্য অথবা ছোটোখাটো বিষয়গুলো শেয়ার করার জন্য, ছোটোখাটো কেনাবেচাগুলো করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। খুব ভালো কথা, খুব ভালো একটা কাজ। কিন্তু ওর লাভ কি? এই যে বিক্রয়.com এর লাভ কি? ওর লাভটা হচ্ছে ও এখানে অনেক কাজ করে, মানে ওর বিভিন্ন কোম্পানি থেকে সে অ্যাড পায়। আপনি এই সাইটটা ভালো করে দেখলে দেখবেন যে এখানে অনেক কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট এখানে আছে এবং সেগুলোই লাভ। যেমন টিভি, আমরা যে টিভি চ্যানেলগুলো দেখি, টিভি চ্যানেলগুলো দেখার জন্য আমাদের কাছ থেকে কোনো পেমেন্ট নেয় না, বাট তাই বলে কি ওদের বেনিফিট হয় না? হ্যাঁ হয়। ওদের মেইন বেনিফিট হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তো সেরকম আপনি যখন এরকম একটা জনপ্রিয় একটা ওয়েবসাইট খুলবেন তখন অনেক কোম্পানি আপনাকে অ্যাড দিবে। মানে যখন আপনার ওয়েবসাইটটা অনেক মানুষ ভিজিট করবে তখন অনেক কোম্পানি আপনাকে অ্যাড দিবে, অ্যান্ড দিস ইজ দ্য মেইন ইনকাম সোর্স। আর সবচেয়ে মজার মানে বিষয় হচ্ছে এই ধরনের ওয়েবসাইটগুলো চালাতে খুব একটা খরচ হয় না। যেটা আপনার কাজ যেটা আপনার কাজ করতে হবে সেটা হচ্ছে জাস্ট এসইও করা, মানে বেশি পরিমাণে এসইও করা। আপনার কয়েকজন লোক রাখতে হবে যে তারা পুরো মাস ধরে শুধুমাত্র এসইও করবে, তাহলে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। এরপর হচ্ছে এসইও সার্ভিস প্রোভাইডার। তো আপনি এর মধ্যেই বুঝতে পেরেছেন যে এসইও ইজ এ কি অফ সাকসেস। এখন আপনি এসইও যদি ভালোভাবে শিখেন তাহলে আপনি এই সবগুলো ব্যবসাও করতে পারবেন 1 থেকে 6 নম্বর পর্যন্ত, প্লাস এসইওর একটা সার্ভিস ফার্ম খুলতে পারবেন। মানে প্রথম দিকে আপনি যেটা করবেন যে ওডেক্সে কাজ করবেন। ওডেক্সে কাজ করার পরে আপনি সরাসরি বিভিন্ন বায়ারদের কাজগুলো করতে পারবেন। তো আপনি তো প্রথম দিকে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করবেন, যেমন ওডেক্স এবং অন্যান্য মার্কেট প্লেসে কাজ করবেন, এবং পরবর্তীতে আপনি নিজস্ব একটা এসইও সার্ভিস ফার্ম খুলতে পারবেন। দেখুন, আমি সেরকম একটা সার্ভিস ফার্ম খুলছি, মানে দেখাচ্ছি। যেমন এটা, এই যে গ্রিন কাউ এসইও, এটা একটা এসইও কোম্পানি। এরকম আরও অনেক ধরনের এসইও কোম্পানি আছে।
আপনি এই এসইও কোম্পানি খুলে খুলে অনেক বড় বড় কোম্পানির দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এবং অনেক বড় বড় কাজগুলো আপনি করতে পারবেন। তো এই এসইও কোম্পানি খুলে আপনি দেশীয় কোম্পানির কাজ করতে পারবেন এবং ইন্টারন্যাশনাল বড় বড় কোম্পানির কাজও করতে পারবেন। এই যে দেখুন আরেকটা এসইও কোম্পানি, এই যে এক্সপ্লোর এসইও, এই যে এসইও সার্ভিস, আওয়ার গ্যারান্টি, এসইও কোম্পানি। তো আপনিও ঠিক এরকম একটা এসইও কোম্পানি খুলে, এসইও ফার্ম খুলে এসইওর কাজগুলো করতে পারেন, মানে বড় বড় ফার্মের জন্য। ইটস মেবি লোকাল অর ফরেন। এরপর হচ্ছে ফলো আদার্স। আপনি অন্যদেরকে ফলো করবেন। অন্যদেরকে ফলো কেন করবেন? আপনি যখন নেটে সার্চ করবেন তখন অনেকগুলো ওয়েবসাইট দেখবেন, অনেকগুলো কোম্পানি দেখবেন। এখন আপনি যেটা বোঝার চেষ্টা করবেন যে এই কোম্পানিটা চলে কীভাবে, অথবা এই ওয়েবসাইটটা চলে কীভাবে। আপনি হয়তো অনেক ওয়েবসাইট দেখবেন, দেখে আপনার কাছে মনে হবে যে ওরা খুবই মানবদরদী, খুবই জনদরদী, যে তারা খুব সম্পূর্ণ ফ্রিতে তারা অনেকগুলো ইনফরমেশন মানে প্রোভাইড করছে, অনেকগুলো সার্ভিস প্রোভাইড করছে। তো ওরা চলে কীভাবে? তো ওইটা যদি আপনি ফাইন্ড আউট করতে যান, তখন আপনি ওদের বিজনেসটা বুঝবেন, ওদের বিজনেস স্ট্র্যাটেজি বুঝবেন, এবং আপনি ওটা ফলো করে ঠিক ওদের মতো করে আপনি বিজনেস করতে পারবেন। তো জাস্ট ফলো আদার্স। তো এই যে অনলাইন ব্যবসা করার জন্য যে প্রসিডিউরগুলা, প্রথমে আপনি যেটা করবেন, একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। সেই ওয়েবসাইটটার মধ্যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সকল মানে সব কিছু রাখতে হবে। আপনি যেটা সেল করতে চান অথবা যে সার্ভিসটা প্রোভাইড করতে চান, মানে সব কিছু খুব ভালোভাবে সুন্দরভাবে ওয়েবসাইটটা তৈরি করার পর দেন আপনি এই ওয়েবসাইটটাকে মানে প্রচার করবেন। প্রচার প্রচার কীভাবে করবেন? এসইওর মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করবেন। যত বেশি প্রচার করবেন তত বেশি কী হবে? সেল হবে। আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস সেল হবে, এবং সেল হলেই আপনি আর্নিং পাবেন। দিস ইজ দ্য বেসিক ফ্লোচার্ট অফ এনি অনলাইন বিজনেস। তো এই বিজনেসগুলো করার জন্য আপনার যে প্রি রিকোয়ারমেন্টস আমি যেটা আগেই বলেছি, প্রথমত আপনার একটা মাস্টার কার্ড থাকতে হবে, এবং আপনার অনলাইনের যে অন্যান্য ট্রান্সফার সিস্টেমগুলো যেমন পেপল, মানি বুকার্স, অ্যালার্ট পে, এগুলো সম্পর্কে জানতে হবে। তো আপনি আউটসোর্সিং করলেই একটা মাস্টার কার্ড পাবেন সম্পূর্ণ ফ্রিতে, ওডেক্স থেকে পাবেন। এটা পাওয়ার প্রসিডিউর আমাদের অ্যাডভান্স কোর্সের টিউটোরিয়ালে মানে দেখানো আছে। তাছাড়া এটা পেতে কোনো প্রবলেম হলে আমরা আপনাকে হেল্প করব। এটা পাওয়ার আগ পর্যন্ত যত ধরনের প্রবলেম হবে সবগুলো আমরা ফেস করব। আপনি কার্ডটা পাবেন। এছাড়া আমাদের অ্যাডভান্স কোর্সের টিউটোরিয়ালে আরও অনেক কিছু আছে, যেমন মানি বুকার্স, অ্যালার্ট পে, তারপর এছাড়া পেপাল, আরও অনেক কিছু আছে, মানে অনলাইন ট্রান্সফারের যে মানে সিস্টেমগুলো, এছাড়া ব্যাঙ্ক ট্রান্সফার, সবগুলো সিস্টেম এখানে আছে। সো এগুলো শিখে আপনি খুব ভালোভাবে পেমেন্ট ট্রান্সফারের কাজটা করতে পারবেন। এরপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে এসইও। খুব ভালোভাবে এসইওটা শিখতে হবে, তাহলে আপনি অনেক বড় স্বপ্ন দেখতে পারেন। অ্যাকচুয়ালি এই বিষয়টা এতটা বড়, মানে অনলাইনে বিজনেসের অপরচুনিটি এত বেশি যে আপনাকে আর কোনো দিক দিয়ে না ভাবলেও চলবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা বিশাল একটা জগৎ। মানে এখানে যখন আপনি প্রথমে আসবেন, প্রথমে ঢুকবেন, তখন সব কিছু অন্ধকারাচ্ছন্ন মনে হবে, অন্ধকারাচ্ছন্ন। বাট যতই সময় অতিবাহিত হবে তত আপনার কাছে সব কিছু ক্লিয়ার হবে। যেমন সিনেমা হলে যদি আপনি ঢুকার সাথে সাথে সব কিছু অন্ধকার দেখাবে, অন্ধকার মনে হবে, আপনি কোনো কিছুই দেখবেন না। বাট 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট পরে আপনি আস্তে আস্তে ক্লিয়ারলি সব কিছু দেখবেন, এবং প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে দেখবেন। ঠিক সেরকম আপনি যখন এই জগতে আসবেন তখন সবকিছু মানে কুয়াশা ঘোলাটে মনে হবে, সবকিছু অন্ধকারচ্ছন্ন মনে হবে। বাট কিছুদিন স্টে করার পরেই আপনি সবগুলো অপরচুনিটি দেখবেন, এবং সবকিছু অপরচুনিটি যখন আপনি দেখবেন তখন আপনি দেখবেন যে এখানে কত বড় ক্যারিয়ার এখানে আছে। আরও মজার বিষয় হচ্ছে যে অনলাইনে বিজনেস করার জন্য আপনার একটা ল্যাপটপই যথেষ্ট। আপনার বড় পরিসরে অনেক কিছুর দরকার নেই, অনেক টাকা পুঁজি দরকার নেই, অথবা অনেক ধরনের কোনো মানে হেসিটেশন দরকার নেই, অনেক বড় কোনো আয়োজন দরকার নেই। আপনি জাস্ট একটা ল্যাপটপ নিয়ে নিজের ঘরে বসে আপনি এই কাজগুলো করতে পারেন। এগুলোর মেনটেন্যান্স খুব সহজ, এগুলোর খরচও মানে মেনটেন্যান্স খরচ খুব একটা নেই, এবং মেনটেন্যান্সও খুব সহজ, এবং আপনি এই কাজগুলো নিজে করতে পারেন। সো জাস্ট expand your thinking capability. Okay, thank you.